হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজকেও আমরা কথা বলবো স্টোর ইনভেন্টরি ওয়্যার হাউস ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে, বা আসলে এটা আমরা কিভাবে কাজ করে বা স্টোর ইনভেন্টরি জিনিসটা কি, এই টিউটোরিয়ালে পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং এই সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন স্টোরের ইনভেন্টরি ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সফটওয়্যার বা ইনভেন্টরি ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে আমরা এখান থেকে ভূমিকা থেকে শুরু করতেছি। গার্মেন্টস স্টোর একটি গুরুত্বপূর্ণ শাখা। মালামাল সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে হিসাব নিকাশ, গণনা ও পরীক্ষা বা ইন্সপেকশন করে যথাস্থানে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টুকু আমাদের মাথায় রাখলে আমাদের জন্য ভালো কাজে দেবে। ওকে, কাজের সুবিধার্থে স্টোরের কাজ সাধারণত দুভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ফ্যাব্রিক এবং দুই হচ্ছে অ্যাক্সেসরিজ বা আনুষঙ্গিক উপকরণ। কাপড় বা ফ্যাব্রিক গ্রহণ এর সরবরাহ করতে যে সব প্রক্রিয়া অনুসরণ করিবে তা নিম্নরূপ। তাহলে আমরা এই সব অনুসরণ করব হচ্ছে মূলত ফ্যাব্রিকের জন্য, কাপড়ের জন্য। বুকিং প্রক্রিয়া বা পার্টনার অথবা মার্কেটিং সেশন থেকে কনজাকশনের অনুযায়ী বুকিং কপি গ্রহণ করতে হবে বা খরচ অনুযায়ী। ওকে, গ্রহণ পরীক্ষা বা রিসিভিং প্রোডাক্টের বুকিং অনুযায়ী টেক্সটাইল থেকে কোয়ালিটি চেকের পর স্টাইল, কাপড়ের ধরন, রং এবং ব্যাচ অনুযায়ী প্রতিটি রোল আলাদা আলাদাভাবে ওজন এবং গণনা করে চালান অনুসারে গ্রহণ করিবে। গুদামজাত পদ্ধতি বা স্টোরেজ, স্টাইল, কাপড়ের ধরন, রং এবং ব্যাচ অনুসারে কাপড় রেখে গুছিয়ে রাখিবে। তারপর নির্ধারিত ব্যাচের মধ্যে নির্ধারিত বিন কার্ড, বর্ণনামূলক তালিকা লাগাতে হবে। পরিশেষে রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করতে হবে। সরবরাহ পদ্ধতি বা ডেলিভারি সিস্টেম, কাপড় সরবরাহের পূর্বে কাটিং হইতে চাহিদাপত্র গ্রহণ করাতে হইবে। চাহিদাপত্র অনুযায়ী কাপড় সরবরাহ করে রেজিস্টার খাতা থেকে বাদ দিতে হবে। অবশিষ্ট কাপড় যদি থাকে তা 2 থেকে 3 মাস বা 3 মাস অন্তর অন্তর স্থানান্তর করিবে। আনুষঙ্গিক উপকরণ বা অ্যাক্সেসরিজ আমরা যেগুলোকে বলি, গ্রহণ এবং সরবরাহ করতে যে সব প্রক্রিয়া অনুসরণ করব তা হচ্ছে নিম্নরূপ। এই সব প্রক্রিয়া আমাদের অ্যাক্সেসরিজের জন্য, যেহেতু দুটো ডিপার্টমেন্ট এখানে কাজ করতেছে। ওকে, তো বুকিং প্রক্রিয়া বা আনুষঙ্গিক উপকরণ বা অ্যাক্সেসরিজের বুকিং শিট, অর্ডার শিট বা মার্কেটিং অথবা স্টোরের সংশ্লিষ্ট ব্যক্তি হইতে গ্রহণ করিবে। খ, গ্রহণ প্রক্রিয়া বা রিসিভিং প্রডিউসার পরিচালনা অথবা প্যাকিং লিস্ট অনুসারে মালামাল গ্রহণ করিবে। প্যাকিং লিস্টের রিকোয়ারমেন্ট বা প্যাকিং লিস্টে যেভাবে আছে সেভাবে আমরা প্রোডাক্টগুলো রিসিভ করার চেষ্টা করব। মালামালের শতকরা 10 ভাগ গণনা বা ইনভেন্টরি করিবে, বা আমরা যদি 100% আমাদের সময় হবে না, তারপর আমরা চেষ্টা করব 10% সব কিছুকে বুঝে নেওয়ার জন্য। কোনো প্রকার গরমিল হইলে সংশ্লিষ্ট মার্চেন্টেজার এর সরবরাহ করিবে, অবহিত করিবে এবং মার্চেন্টেজারকে অবশ্যই জানাতে হবে বিষয়গুলো। প্রক্রিয়া বা ইন্সপেকশন সিস্টেম, রিসিভ করা মালামালের শতকরা 10 ভাগ ইন্সপেকশন করিবে এবং ইন্সপেকশনকৃত মালামাল বা ফেল হলে পুনরায় আবারও শতকরা 10 ভাগ ইন্সপেকশন করিতে হবে। স্টোর ইনভেন্টরি ওয়্যারহাউস সফটওয়্যারে যদি ইন্সপেকশনের পাস হয় তবে ট্রিম কার্ড তৈরি করে সংশ্লিষ্ট মার্চেইন দ্বারা অ্যাপ্রুভ নিতে হবে। যদি ফেল হয় তবে সাপ্লায়ারকে ফেরত অথবা সাপ্লায়ার কর্তৃপক্ষ গুণগত মানসম্পন্ন মাল আলাদা করতে হবে। গুদামজাত পদ্ধতি বা স্টোরেজ, বায়ার স্টাইল মালামালের ধরন অনুযায়ী রেখে গুছিয়ে রাখতে হবে। অতঃপর নির্ধারিত র্যাকের মধ্যে নির্ধারিত বিন কার্ড, বর্ণনামূলক তালিকা লাগাতে হবে। পরিশেষে রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করিবে। সরবরাহ পদ্ধতি বা ডেলিভারি সিস্টেম, মালামাল বা অ্যাক্সেসরিজ সরবরাহের পূর্বে স্টোর হইতে চাহিদাপত্র গ্রহণ করতে হইবে এবং যে কোনো একটা রিকুইজিশন যদি বলেন, আপনি একটা নথিপত্র যেটাকে আমরা বলি, সেই নথিপত্রের মাধ্যমে আপনি মালামালগুলো স্টোর থেকে আপনি আপনার কাজের জন্য নিয়ে যেতে পারবেন ফ্লোরে। সেটা হচ্ছে আপনি লাইক দ্যাট একটা অফিসিয়াল যে কার্যক্রম থাকে বা অফিসিয়াল যে রুলস থাকে তার মধ্য দিয়ে আপনাকে নিতে হবে, যেহেতু ওখানে একটা রিকোয়ারমেন্ট আছে। তারা যেভাবে প্রোডাক্টগুলো বা যেভাবে অ্যাক্সেসরিজগুলো বুঝে নেয় আপনাকেও সেভাবে বুঝে নিতে হবে।
ওকে, চাহিদাপত্র অনুযায়ী মালামাল অ্যাক্সেসরি সরবরাহের রেজাল্টের খাতায় বাদ দিতে হবে এবং অবশিষ্ট মালামাল যদি থাকে তা 3 মাস অন্তর অন্তর স্থানান্তর করিতে হবে। এটাই হচ্ছে মূলত আমাদের যে ওয়্যারহাউস সিস্টেমটা, এভাবেই কাজ করে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। আর যদি লাইক না দিয়ে থাকেন এখনই লাইক দিবেন এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন যা গার্মেন্টস রিলেটেড টপিকগুলো খুঁজতেছে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ফুল টিউটোরিয়াল।